প্রাইভেট কলেজে যদি তোমরা কেউ ভাবছো বিএসসি নার্সিং বা জিএনএম পড়বে 2025-এর রেজাল্ট বেরোবার পরে, তাহলে কিন্তু তোমরা দুবার ভাবো। কারণ আগে তোমরা যদি প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং বা জিএনএম পড়তে, সেক্ষেত্রে প্রাইভেট কলেজ এবং সরকারি কলেজে তফাৎ হতো না, কারণ তোমার একাডেমিক স্কোর মানা হতো। অর্থাৎ তুমি যদি পিজি থেকে বেরিয়ে 80% পেতে আর প্রাইভেট কলেজ থেকে বেরিয়েও 80% পেতে, সেক্ষেত্রে তোমাদের দুজনকেই কিন্তু একাডেমিক স্কোর সমান দেওয়া হতো। কিন্তু এখন সরকারি চাকরি নার্সিং এর ক্ষেত্রে কিন্তু আর কোনো একাডেমিক স্কোর নেই, সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউতে কিন্তু তোমার একাডেমিক স্কোর বলে কিছু দেওয়া হবে না। সেখানে কিন্তু ইন্টারভিউরা বেশি ইমপ্রেসড হবে যারা সরকারি কলেজ থেকে পড়ে বেরোবে। অর্থাৎ তারা যদি পিজির স্টুডেন্টকে পায় বা ক্যালকাটা মেডিকেল বা আরজি কর বা এনআরএস এর স্টুডেন্টকে পায়, তারা কিন্তু কোনো প্রাইভেট কলেজের স্টুডেন্টকে দেবে না, নেবে না, মার্কস দেবে না। কারণ স্বাভাবিক, তুমি যদি একটা যাদবপুর ইউনিভার্সিটির বা বেসুর বা আইআইটির ইঞ্জিনিয়ার পাও, তুমি কি কখনো কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টকে নেবে তোমার অফিসে কাজ করার জন্য? ঠিক সেরকম ভাবেই নার্স যখন তোমায় সরকার রিক্রুট করবে, তারা দেখবে যারা পিজি ক্যালকাটা মেডিকেল এনআরএস আরজি কর থেকে বেরিয়েছে, তাদেরই কিন্তু ইন্টারভিউ এর 15 নাম্বারটা দিয়ে দেবে। আর যেটা থাকবে সেটা 85 নম্বর। কিন্তু ভালো করে যদি না তুমি সরকারি কলেজে পড়ো, সরকারি কলেজে যেভাবে পড়ানো হবে, যে লেভেলে পড়ানো হবে, যদি তোমার বেস তৈরি না থাকে, প্রাইভেট কলেজে বা বেসরকারি কলেজে পড়লে যেটা হয় না, প্রিভিয়াস ইয়ার এবং সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার পড়ে তাদের পাস করিয়ে দেওয়া হয়, যেহেতু তাদের পয়সা নিতে হবে পরের সেমিস্টারের জন্য। সেই জন্য কিন্তু তোমাদের সেখানে ডেপথ তৈরি হবে না। তাতে কিন্তু তোমরা সিবিটি দেবার সময়, অর্থাৎ বিএসসি নার্সিং জেন পাস বা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস করে বেরোবার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভেতরে কিছু নেই, শুধু পাস করেছো, একটা ডিগ্রি পেয়েছো। সেক্ষেত্রে যখন এই পিজি আরজি কর ক্যালকাটা মেডিকেল এনআরএস এর ছেলেমেয়েরা পরীক্ষায় বসবে, তারা কিন্তু সিবিটিতে তোমাদের থেকে অনেক ভালো স্কোর করবে, র্যাঙ্ক করবে। এবং ব্যাঙ্গালোরে যারা যাচ্ছ নার্সিং করতে, তাদের জন্য কিন্তু এটা একইভাবে কার্যকর। ব্যাঙ্গালোরেও পড়াশোনা কিছু হয় না, শুধু ডিগ্রি দেওয়া হয় আর টাকা নেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু সিবিটি দেওয়ার সময় তোমরা 85-তে 30-40ও তুলতে পারবে না এবং তোমাদের ডেপথ তো রেডি থাকবে না। তোমাদের আবার কিন্তু সেই খাটনিটা খাটতে হবে, আবার সেই পড়াটা পড়তে হবে। তার চেয়ে ভালো সরকারি কলেজে একবারে না পারো, দুবারে না পারো, 3বারে পাবে, কিন্তু ঘরের টাকা 8-10 লাখ টাকা তো খরচা হচ্ছে না, ফ্রিতে পড়ছো সরকারি কলেজে। অত ফ্রিতে পড়ে তোমরা বেসরকারি কলেজে কেন পড়বে? সরকারি কলেজে পড়ো। এবং সরকারি কলেজে পড়লে ভালো ভালো কলেজের নামে কিন্তু ইন্টারভিউতে 15-তে 15 পেয়ে যাবে এবং 85 যে সিবিটি হয়ে গেল এখন থেকে। আগে ছিল প্রাইভেট কলেজ থেকে পড়ে সরকারিতে চাকরি পাওয়া যেত, এখন কিন্তু প্রাইভেট থেকে পড়ে আর সরকারি চাকরিটা পাবে না। তাই কিন্তু খুব সাবধান।